মোবাইলের কিবোর্ডে বাংলা কিংবা অন্য যে কোনো ভাষা আনতে চাইছেন? তাহলে ভিডিওটি দেখুন। এর জন্য যে কোনো অ্যাপের মাধ্যমে কিবোর্ডে চলে আসবেন। দেখুন, বিভিন্ন মোবাইলের কিবোর্ড বিভিন্ন রকম হতে পারে, কারণ হয়তো কেউ জিবোর্ড, কেউ সুইফট কি বা কেউ অন্য কোনো কিবোর্ড ব্যবহার করছে। আপনার মোবাইলের কিবোর্ড যাই হোক না কেন, কোনো অসুবিধা নেই। ভিডিওতে যেভাবে দেখাচ্ছি ওইভাবে করুন, তাহলেই কিবোর্ডের ভাষা চেঞ্জ করতে পারবেন। এর জন্য আপনাকে মেনলি এই ল্যাঙ্গুয়েজ অপশানে যেতে হবে। বিভিন্ন কিবোর্ড থেকে বিভিন্নভাবে এই অপশানে যাওয়া যায়। আমি 4 ভাবে করে দেখাচ্ছি। এর মধ্যে যে কোনো একভাবে আপনার কিবোর্ড থেকে আপনি ল্যাঙ্গুয়েজ অপশানে চলে আসতে পারবেন। হয় স্পেস বার কিংবা গ্লোব আইকনে লং প্রেস করে, বা উপরের এই বার থেকে সেটিংসে গিয়ে, অথবা এই 3 ডট থেকে সেটিংসে গিয়ে ল্যাঙ্গুয়েজ অপশানে চলে আসবেন। আমি উপরের এই বার থেকে সেটিংসে গিয়ে ল্যাঙ্গুয়েজ অপশানে চলে এলাম। এরপর ল্যাঙ্গুয়েজে ট্যাপ করলেই আপনার মোবাইলের কিবোর্ডে অলরেডি যে ভাষাগুলি আছে দেখতে পাবেন। যেমন আমার ক্ষেত্রে কেবলমাত্র ইংলিশ আছে। এখন পছন্দ মতো ভাষা অ্যাড করার জন্য অ্যাড কিবোর্ডে ট্যাপ করবেন। এখন আপনি যে ভাষা কিবোর্ডে আনতে চাইছেন এখান থেকে সিলেক্ট করে নেবেন। আমি বাংলা সিলেক্ট করলাম। এই লেআউটগুলির মধ্যে যেটি বা যেগুলি কিবোর্ডে আনতে চাইছেন সিলেক্ট করে নেবেন। বিভিন্ন লেআউট বিভিন্ন কাজে লাগে। যেমন এটিতে ইংলিশ টাইপ করলে বাংলায় টাইপ হবে, এটিতে বাংলা টাইপ করলে বাংলা হবে, এবং এটিতে হাতে লিখতে পারবেন। আমি দ্বিতীয়টি সিলেক্ট করলাম। আপনি নিজের সুবিধা মতো লেআউট সিলেক্ট করে নেবেন, এরপর ডান করবেন। এইভাবে যে ভাষা পছন্দ অ্যাড করে নেবেন। আমি বাংলা ও হিন্দি অ্যাড করে নিলাম। এখন আমি কিবোর্ডে ফিরে এলাম। এখন কিবোর্ডে ইংলিশ শো করছে। আমি ভাষা চেঞ্জ করতে চাই, তাই গ্লোব আইকনে ট্যাপ করলাম। দেখুন, ভাষা চেঞ্জ হচ্ছে এবং যে লেআউটগুলি সিলেক্ট করেছিলাম সেগুলি একের পর এক কিবোর্ডে আসছে। এই ভাষা চেঞ্জ করাটা বিভিন্ন কিবোর্ডে বিভিন্ন রকম ভাবে হয়। যেমন আমার ক্ষেত্রে গ্লোব আইকনে ট্যাপ করে হচ্ছে, আপনার ক্ষেত্রে স্পেস বারে সোয়াইপ করেও হতে পারে। অর্থাৎ কিবোর্ডের উপর ডিপেন্ড করে হয় গ্লোব আইকনে ট্যাপ করে কিংবা স্পেস বারে সোয়াইপ করে ভাষা চেঞ্জ করা যায়। এখন কিবোর্ড থেকে কোনো ভাষা বা লেআউট ডিলিট করতে চাইলে আগের মতো একইভাবে এই পেজে চলে আসবেন। এরপর ডিলিট করার জন্য এই পেন্সিলে ট্যাপ করে যে ভাষা ডিলিট করতে চাইছেন সেটি সিলেক্ট করে ডিলিট করে দেবেন। কোনো ভাষার লেআউট অ্যাড বা ডিলিট করতে চাইলে ওই ভাষার উপর ট্যাপ বা লং প্রেস করবেন। এটিও কিবোর্ডের উপর ডিপেন্ড করে। আমি ট্যাপ করে ল্যাঙ্গুয়েজ ওপেন করে নিলাম। এখন যে লেআউট রাখতে চান সেটি সিলেক্ট করবেন এবং যে লেআউট ডিলিট করতে চান সেটি আনটিক করে ডান করে দেবেন। তাহলেই কিবোর্ডের লেআউট অ্যাড বা ডিলিট হয়ে যাবে। মোবাইলের বিভিন্ন টিপসের ব্যাপারে জানতে এই ভিডিওগুলি দেখতে পারেন। আজ এই পর্যন্ত। ভিডিও ভালো লাগে প্লিজ চ্যানেলটিকে লাইক, শেয়ার ও সাবস্ক্রাইব করে সাপোর্ট করবেন। ধন্যবাদ।